এটাই মায়ার সংসার। আমার বোধহয় আপনার রুমে আসাটাই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি হাত ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। ফারিয়া আমাদের চিটাগাংয়ে যে প্রজেক্টটা আছে না, সেটা নিয়ে কাজ করতে চাইছে। ফারিয়া কিন্তু এর আগেও ছোট ছোট প্রজেক্টগুলো নিয়ে বেশ সফলতার সাথে শেষ করতে পারছে। তুমি ভেবেছো আমি সামনে কোনো জটিলতা দেখলে ব্যাক করব? নেভার এভার। ওকে, তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। তুমি বিষয়টা যত সহজভাবে নিচ্ছ, আমি এত সহজভাবে নিচ্ছি না। মা বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে যেভাবে লালন পালন করেছো না, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না ভাই। একটা ভাই তার আদরের বোনকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করে তুলবে, এটাকে তুই ঋণ হিসেবে দেখছিস? বাহ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? অনেকদিন পর দেখি রুম থেকে বের হলেন। আসলে রুমের মধ্যে বসে বসে আমার দম বন্ধ লাগছিল। দম বন্ধ? আসলে রুমের ভেতর নাকি বাইরে, এটার সাথে দম বন্ধের কোনো সম্পর্ক নাই, বুঝছেন? দম যাতে বন্ধ না হয় সেটার জন্য আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। এরকম এরকম এক্সারসাইজ করলে দেখবেন সব সাফা কিরকিরা, সব ঠিকঠাক। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি সবসময় এরকম খামখেয়ালিপূর্ণ কথাবার্তা বলেন? বাহ বাহ বাহ, মানে আমি কি বললাম যেটাতে আপনার খামখেয়ালিপূর্ণ মনে হলো? আমি একটা ভালো কথা বললাম তো আপনার উপকারের জন্য। আপনার দম নিতে কষ্ট হচ্ছে, দমটা যাতে নিতে কষ্ট না হয় সেটার জন্য আমি উপকারী কিছু কথা বললাম, ব্রিদিং এক্সারসাইজের কথা বললাম, আর আপনি সেটা ভালো হিসেবে না নিয়ে খারাপ বলতেছেন। যতটা খারাপ ভাবতেছেন আমি কিন্তু অতটা খারাপ না। আর খারাপ ভাবলে অসুবিধা কি? অনেকে আপনাকে আর আমাকে নিয়েও কিন্তু অনেক কিছু ভাবতেছে, অনেক ঘটনা বানাই ফেলতেছে, বুঝছেন? মানে মানে কিছুই না, আমাদের মেজো ভাবি আপনাকে আর আমাকে নিয়ে দারুণ দারুণ সব স্বপ্ন দেখছে। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনে, আপনি আর আমি দূরে কোথাও পালাই যাই, চলো গিয়ে বিয়ে করে ফেলি। মানে মানে কি আছে? আপনিও জোয়ান, আমিও জোয়ান, আমাদের দুজনের তো বয়স হয়েছে বিয়ে, তাই না? তো আমরা তো পালিয়ে গিয়ে বিয়ে করতেই পারি না? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার নিচে নামাটাই ভুল হয়েছে, ঝুলে যাচ্ছে। এত এক্সাইটেড কেন? আমি তো অ্যাক্টিং করছিলাম। ঠিক এভাবেই আমাদের মেজো ভাবি আপনাকে আর আমাকে নিয়ে কল্পনা করে। এসব কি ধরনের বাজে স্বপ্ন? যে বাজে সেটা তো বলা যাবে না, তবে এটাও ঠিক, স্বপ্ন তো স্বপ্ন, বাস্তবতার সাথে স্বপ্নের কোনো মিল থাকে না। তবে 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 আমি কি দেখতে এতই খারাপ? মানে তোমার চোখে আমি কি দেখতে এতই বাজে যে তুমি স্বপ্নটার কথা শোনার সাথে সাথেই বলা যে বাজে? দেখেন আসিফ ভাই, আমি এত জটিলতা বুঝি না। আমি নিজে খুব সহজ সরল একজন মানুষ, তাই আমি সব কিছু সহজ সরলভাবেই দেখি। তুমি সহজ মানুষ সেটা তো আমিও জানি, তাই তো আমিও সোজাসাপটাভাবে তোমাকে কথাগুলো বললাম, সহজ সরলভাবে তোমার উত্তরটা জানার জন্য। এখন তুমি যদি বলতে না চাও, আমি তো জোর করে তোমার মুখ থেকে কথা বের করতে পারবো না। আমি যাই। কোথায় যাবে তুমি? তোমার যাওয়ার জন্য জায়গাটা কোথায় আছে বলবে একটু? পাগল মেয়ে একটা। না না, পাগল না, লম্বা লম্বা। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। এই হলো যে সম্ভার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি। এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। এত দেরি করলি কেন? আমি তো ভাবলাম যে তুই আসবিই না। আরে বাবা, না আসলে তো ফোনে জানাতাম।
ভাইয়ার বডিগার্ডগুলো খুব ডিস্টার্ব করছিল। কি বলিস? তারা তোকে ডিস্টার্ব করছিল? ভাইয়াকে বলে দিলে বলিস, ধরে ধুলাই দিই। আরে ব্যাপারটা সেটা না, ওই যে সুমি আছে না, ভাইয়া নাকি সুমিকে বলছে আমার সঙ্গে সঙ্গে ভার্সিটিতে ঢুকতে। উফ, বলিস কি? হ্যাঁ, সে তো ভাইয়ার কথা মতো ভেতরেই চলে আসছিল, অনেক বুঝিয়ে বাইরে দাঁড় করে আসছি। দাঁড়াবে তো নাকি আবার ভেতরে চলে আসবে? চাকরি হারানোর ভয় থাকলে আসবে না, হুমকি যা দাও দিয়ে আসছি। তবে যাই বলিস তোরা, তোর ভাইয়ার কিছু জিনিস আমার কাছে অতিরিক্তই মনে হয়। ভাইয়ার কি এমন জিনিস তোর কাছে অতিরিক্ত মনে হয়? এই যে দেখ, তুই এত বড় হয়ে গেছিস, তোর কোনো স্বাধীনতা নাই। তোর 2 জন বডিগার্ড সবসময় তোর সঙ্গে থাকে, মন চাইলেও তুই কিছু করতে পারিস না। এখানে একটু ভুল বললি নেহা, আমি মন চাইলেও অনেক কিছু করতে পারি। সরি, আমি এটা মানতে পারলাম না। দেখ, একটু আগেই সুমি কিন্তু আমার সঙ্গে ভেতরে ঢুকতে চাইছিল, আমি কিন্তু ওকে দেইনি, ওকে বাইরে দাঁড় করেই আসছি। এইসব খুব সামান্য ব্যাপার তোরা, আমি তোর এসব স্বাধীনতার কথা বলছি না। তো কেন বাচ্চাদের মতো তো করছিস তোরা? আমি কি মিন করতে চাচ্ছি সেটা তুই খুব ভালোভাবে বুঝতে পারতেছিস। আমরা বন্ধু বান্ধব মিলে পার্টি করব, 2-4টা ছেলের সাথে ফ্লার্ট করব, কিন্তু তোর ভাইয়ার জন্য সেটা কখনোই সম্ভব না। আসলে ভাইয়া, আসলে কিছু মনে করিস না, তোর ভাইয়াকে আমার সাইকোই মনে হচ্ছে। বাজে কথা থামাবি? ভাইয়াকে কেন তোর সাইকো মনে হতে যাবে? সাইকো ছাড়া আর কি? সে তার এত বড় বোনকে সারাক্ষণ তার বুকের মধ্যে আগলে রাখতে চায়। দেখ, বাজে কথা বলবি না, ভাইয়া সাইকো হতে যাবে কেন? সে কি স্বাভাবিক লোক? কই, ভাই তো আমাদেরও আছে, তারা তো এরকম করে না। দেখ, তোদের ঘটনা আর আমার ঘটনা এক না, আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। শোন তোরা, আমার কাছে এরকম বুড়ি বুড়ি ভাই বোনদের উদাহরণ আছে যাদের বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। কই, তাদের ভাইরা তো এরকম করে না। শোন নেহা, এখন না আমার এসব নিয়ে একদম কথা বলতে ভালো লাগছে না, চল ক্লাসে যাই। শোন তোরা, তোর ভাইয়া যতদিন তোর জীবনটাকে এরকম করে বানিয়ে রাখবে ততদিন তোর জীবনে প্রেম আসবে না। আর একটা মানুষের জীবনে যতদিন প্রেম না আসে তার জীবন কিন্তু অসম্পূর্ণ। এভাবে বলছিস কেন? আমি এত বড় কোনো পাপ করিনি যে আমার জীবনে প্রেম আসবে না কিংবা ভালোবাসার মানুষ আসবে না। হয়তো আসবে, এত কিছুর পরেও আমার হাতটা চেপে ধরে বলবে আমার সঙ্গে সে বাকিটা জীবন কাটাতে চায়। এমন ছেলে এই এলাকায় আছে বলে তো আমার মনে হয় না। আরে কেন থাকবে না? যখন আমার জন্ম হয়েছে তারও জন্ম হয়ে গেছে, দেখিস। হ্যাঁ, কাপড়গুলো ধুয়েছিস? হ্যাঁ, কাপড়গুলো ধুয়ে দিছি তো। তো শাশি যান, একটা কথা, আপনার 2 পুত্রবধূ যে কিছু করে না, এটা কিন্তু ঠিক না। এই, খবরদার বললাম, আমার 2 ছেলের বউ নিয়ে কোনো বাজে কথা বলবি না। ওরে বাবা, আপনার দিহাগো লাগে ভালোবাসা উতলায় পড়তেছে। ঠেলা তো খান নাই, ঠেলা খাইলে বুঝবেন। ঠেলা? কিসের ঠেলা? ও মা, ঠেলা চিনেন না? আচ্ছা বাদ দেন তো, কোন ডাকছেন কি রে? শোন জরি, তুই তো জানিস আমি এই বাড়ির মধ্যে তোকে কতটা পছন্দ করি। জি চাচি জানি, জানুন না কেন? সেই জন্যই বলছি, বাড়ির বউদের নিয়ে কখনো মন্দ কথা বলবি না। আপনার বউরা অনেক ভাগ্যবান যা আপনার মতন একটা শাশুড়ি পাইছে। আমার একটু দোয়া করে দেন যাতে আপনার মতন একটা শাশুড়ি পাই। অবশ্যই পাবি, তোর বিয়ে তো আমি নিজে থেকে দেব। আমার আর বিয়া, গরিব মানুষের জন্মের মধ্যে বিয়া আর ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, তোর আর এসব কথা ভেবে এত হতাশ হতে হবে না। আচ্ছা জরি, একটা কথা বলতো। কি কথা চাচি যান? এই এই মিতু মেয়েটাকে তোর ঠিক কেমন মনে হচ্ছে? হ, মিতু আপা হ্যাঁ তো অনেক ভালো মানুষ, কারোর সাথে কোনো বংশং নাই, হ্যাঁ নিজের রুমে পড়াতে। তো থামলি কেন বল? আসিফ ভাইয়ের লগে না জমছে ভালো। মানে কি? আসিফের সঙ্গে ওর আবার কি হলো? না না, তেমন কিছু না, আপনি চাপ নিয়েন না। চাপ নেব না মানে? তুই কি বলতে চাচ্ছিস? ওই যে আপনি যা ভাবতেছেন তা না, আসিফ ভাইয়ের সাথে মিতু আপারে গল্প করতে দেখছি, এইটা আর কি, এছাড়া কিছু না। কেন আসিফ ওই মেয়েটার সাথে এত কথা বলবে কেন? আসিফের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, খাইয়া দেয়া কাজ আছে কিনা আমি তো জানি না, তো আপনি খোঁজ লাগিয়ে দেখান। একটা কথা কি? মিতু আপা কিন্তু আপনার 2 পুত্রবধূ থেকে অনেক বালা। আবার শোনো, তোরা বললো আমি নাকি তোরাকে রান্না শেখাচ্ছি বলে তুমি নাকি আমার উপর ভীষণ রাগ করেছো। একটু যে করিনি তাই বা বলি কি করে? বাড়িতে এত লোক থাকতে ওকে কেন রান্না করতে যেতে হবে? মাঝে মাঝে তোমার কথাবার্তা শুনলে না আমার ভীষণ অবাক লাগে। কেন? ইলিয়াস, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে তোমার বোন একজন মেয়ে মানুষ। কি মিন করতে চাচ্ছ? তুমি ভালো করেই বুঝতে পারছো যে আমি কি মিন করছি। দেখো ফারজানা,
আমি ওকে চাইলেই তুমি সারা জীবন এমন করে রাখতে পারবে না। তাছাড়া ও এখন আর ছোট নেই, একটু একটু করে বড় হচ্ছে। এসব তোমার ভুল ধারণা। তোরা এখনো এমন বড় হয়নি যাতে করে ওকে বাজে কাজ করে সময় নষ্ট করতে হবে। বাজে কাজ? একটা মেয়ে রান্না শিখবে, ঘর গোছানো শিখবে, এগুলো কি তুমি বাজে কাজ বলছো? হ্যাঁ বলি, একটা সার্টেন টাইম পর্যন্ত এগুলি অবশ্যই বাজে কাজ। ঠিক আছে, কাল থেকে তাহলে আমিও এসব করা বাদ দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু বাজে কাজ, তখন নিজেকে তুমি তোরার সাথে তুলনা করছো কেন? তোরা মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, আমাদেরকে আলাদা করে দেখার কি আছে? ফারজানা, তুমি কি সকাল সকাল আমার সাথে ফাজলামি শুরু করেছো? সকাল সকাল ফাজলামো শুরু করব ইলিয়াস চৌধুরীর সাথে? এত বড় সাহস কি আমার আছে? ফারজানা, তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। ঠিক আছে, তোমার মতো হয়তো আমি ওকে ভালোবাসতে পারি না, কিন্তু এ কথা সত্যি যে আমিও কিন্তু ওকে কম ভালোবাসি না। তুমি ওর ভাবি, ওকে কেন তুমি কম ভালোবাসতে যাবে? কিন্তু তুমি তো তাই মনে করছো। তুমি আমাকে ভুল বুঝছো ফারজানা। যদি বলি তুমি আমাকে ভুল বুঝছো? আমি? দেখো, তোরাকে তুমি এভাবে আগলে রেখে বড় করো না, এতে হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত? তুমি হয়তো ভাবছো তোরা সেই আগের বাচ্চাটি রয়েছে, কিন্তু না, এটা তোমার এক রকমের ফ্যান্টাসি। তোমার উচিত এখান থেকে বের হয়ে আসা, আর তোরাকে একজন পূর্ণ বয়স্ক মেয়ে মানুষ হিসেবে ট্রিট করা। ফারজানা, আমাকে এত জ্ঞান দিতে এসো না, এসব আমার একদম ভালো লাগে না। কি জানি, তোরার প্রতি তোমার আর আমার ভালোবাসার মধ্যে হয়তো অনেকটুকুই ফারাক আছে, কিন্তু এখন দেখার বিষয় ভবিষ্যতে কার ভালোবাসা কতটুকু ফ্রুটফুল হয়ে ওঠে। সরি। ইটস ওকে। হাই, আমি পরন। আমি তোরা। বিউটিফুল। সরি। বিউটিফুল, অনেক সুন্দর। হ্যালো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, মানে আপনার তোরা অনেক সুন্দর নাম। থ্যাঙ্কস। আগে কখনো দেখা হয়নি কেন আমাদের? গড নোস, আমি তো জানি না। তার মানে গডের কাছে জানতে হবে আমাদের এতদিন দেখা হয়নি কেন। আপনার কি তাড়া আছে? কেন? না মানে যেতে যেতে কথা বলতাম হাঁটতে হাঁটতে। আসলে মানে একটু আগে আমার এক বন্ধুর সাথে আলাপ করছিলাম, মানে বলছিলাম যে আমি কোনো মেয়ের প্রতি 1% ইন্টারেস্ট না, আমার কোনো আগ্রহ নেই মেয়েদের। ও রিয়েলি? একদম। তাহলে তো ভালোই। যেসব ছেলেরা মেয়েদের প্রতি আগ্রহ দেখায় না তারা ভালো চরিত্রের হয়। আমি আমার ব্যাপারে মানে চরিত্রের ব্যাপারে 100% গ্যারান্টি দিতে পারি, মানে আমি 100% মার্কস পাবো। বাবা, এত কনফিডেন্ট? জি। আপনি যদি পরীক্ষা করতে চান তো পরীক্ষা করতে পারেন। আমার কি এমন দায় পড়েছে আপনাকে পরীক্ষা করার? তাছাড়া আপনি তো আমার কেউ নন। কিন্তু হতে কতক্ষণ? এক্সকিউজ মি, আপনি কিছু বললেন? না, কই না তো, কিছু বলিনি। আমার তো মনে হলো আপনি অন্য কি যেন বলছিলেন। বলছিলাম যে আপনার আসলে ক্লাস আর কতক্ষণ চলবে? ওয়েল দেন ওকে।
কিন্তু আমার ক্লাস কতক্ষণ এটা জেনে আপনি কি করবেন? তা ঠিক, আমি কি করব? চলি, বাই। হ্যালো, আরে আপনার সেল নাম্বারটা যদি মানে কোনো প্রয়োজনে তো লাগবে। কোনো প্রয়োজনে লাগবে বলে আমার মনে হয়। বাই। ওঠো, উঠে দাঁড়াও। আপনি দাঁড়াও। নিজেকে কি মনে করো তুমি? অনেক চালাক, অতি চালাক। জি না তো। এই চুপ, একদম চুপ। তোমার আসল পরিচয় কি সেটা আমাকে বলো, না হলে কিন্তু তোমার কপালে অনেক বড় বিপদ আছে। জি আমি জানি। কি জানো? জানোটা কি তুমি? আমি জানি আমার কপালে অনেক বিপদ আছে। দেখো, আমি যে কথাটা বলছি সেটার অপব্যাখ্যা না করে তোমার কথা তুমি খুলে বলো। তুমি এই বাড়িতে যে এসেছো, তোমার ব্যাগেজ কোথায়? চুপ করে থাকলে তো হবে না, তোমাকে তো মুখ খুলতে হবে। তুমি আসলে কে? আমি তো বলেছি আমার নাম ইতু। তোমার নাম মিতু না হয়ে ইতু হলেও আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু একটাই কথা জানতে চাই, তোমার উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যে তুমি এই বাড়িতে উঠেছো? বাবা আমি চুপ! আবার আমাকে বাবা বলে? আমি তোমার কিসের বাবা? জি আপনি আমার বাবা, আপনি স্বীকার করেন বা না করেন। চুপ, একদম চুপ। আর একবার বাবা বলে ডাকতে একদম গলা চিপে কান্না থামাও, কান্না থামাও। ইমোশনাল ব্ল্যাকমেল অনেকবার করে ছাড় না, যথেষ্ট হয়েছে। আম্মা 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 লামি আম্মা পড়ে গেছে। না না ভাবি, আম্মা পড়ে নাই, নিশ্চয়ই আম্মা কিছু একটা দেখতে পাচ্ছেন। আম্মা অজ্ঞান হয়ে গেছে। আম্মা এই বাড়িতে তোমার জায়গা নাই, তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কি হইছে আম্মা? কি হইছে? আম্মা এখানে ঘুমাইতেছে কেন? আম্মা কি হইছে? হাবলো কিসের এত? আম্মা অজ্ঞান হয়ে গেছে। আম্মা 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 কোনে যাবা? আম্মা কোনে? হ্যাঁ, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার মনে হয় সুগার ফল করছে। কয়েকদিন ধরে সুগার খুব আপ ডাউন করছিল। আম্মা আব্বা আপনি কিছু করেননি তো? আমি জানবো কিভাবে? সেটা তো আমাদের থেকে ভালো আপনিই জানবেন। এই রাখো তো তোমরা। আব্বা সুগার যদি ফল করে তাহলে তো একটু মিষ্টি খাওয়াইতে হবে। এই আব্বা, এই ফ্রিজে রসগোল্লা আছে, আনবো? আরে কিসের গোল্লা আনবি তুই জানিস? যা। বৌমা কি হয়ে গেল হঠাৎ করে? কি হয়ে গেল সেটা তো আমাদের থেকে ভালো আপনি জানবেন। আম্মা আম্মা হ্যাঁ, মুখে দিয়ে দে। এই রাস্তা খুলে নাউজুবিল্লাহ, এটা কি কও? যদি আমার হাতের মধ্যে কামড় মারে? আরে কি বলে এটা? অজ্ঞান মানুষ কামড়াতে পারে নাকি? দেখ দেখে আমাকে দাও। আম্মা আম্মা বাবা, এটা কি হয়ে গেল বাবা? আম্মা আম্মা আমাদেরকে ছেড়ে চলে গেল নাকি? না হাতে মুখ তো কিছুই দেখতে পেলাম না। আরে লামিয়া, আম্মার কিচ্ছু হবে না। আব্বা আম্মাকে আমরা বড় ডাক্তার দেখাবো, আম্মা ঠিক হয়ে যাবে। ঠিক আছে আব্বা, আমাদের ওই যে গলির মোড়ে একটা নতুন ডাক্তার আসছে, অনেক বড়, মানে লম্বা কি, ওই ডাক্তারটা দেখানো যায় নাকি? আরে কেন হইছে? রসগোল্লা খাচ্ছিস আব্বা? দেখি দেখি আম্মা, ওঠো 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 ওঠো। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি হইছে আম্মা? মিষ্টি কি কম পড়ছে? আজব তো। আব্বা, তোমার বউ আমার থাপ্পড় মারলো কেন? ওটা কিছু না বাবা, মায়ের দোয়া মনে করে চেপে যা। আজকে যে কার কপালে কি আছে আল্লাহ মাবুদ জানে। আল্লাহর দান, মায়ের দোয়া পরিবহন। মিষ্টি খাও। তুই খা। তুমি খাও। না তুই খা। না তুমি খাও। ডায়াবেটিস। ডেকেছো আমাকে? ব্যস্ত নাকি? আমার আর কি নিয়ে ব্যস্ত? মা তোকে খুঁজছে। কেন? জানি না, আমাকে বললো আমি যেন তোকে ডেকে দিই। আচ্ছা, তোমার চাকরির কি খবর? হয়ে যাবে। নতুন কিছু ফাইনাল হয়েছে? ফাইনাল কিছু হয় নাই, আর আমি ওটা নিয়ে খুব একটা চিন্তা করি না। চিন্তা না করলে হবে, অন্তত আন্টির কথা তো চিন্তা করবে।
মানুষটা সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে চিন্তা করে। আরে আমার মা হলো চিন্তামণি দাস। মানে মানে হচ্ছে যে আমার মাকে তুই যতই চিন্তামুক্ত করার চেষ্টা করবি, মা চিন্তামুক্ত হবে না। এটা হলো এক ধরনের রোগ। এটা একটা নাম হলো হাইপার টেনশন। বলেছে তোমাকে? অত বলা বলির কিছু নাই, আমি সব বুঝি। আচ্ছা রিয়া, তুই কি মায়ের সাথে আলাপ করেছিলি? ওই যে তোকে বলতে বলেছিলাম না যে তোর বয়ফ্রেন্ড আছে, এই কথা বলতে, আমাকে তুই বিয়ে করতে পারবি না? হ্যাঁ বলেছি, কিন্তু সেটা একটু অন্যভাবে। কিভাবে? আমি বলেছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু তোমার একটা গার্লফ্রেন্ড আছে, সেই কারণে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আচ্ছা এসব বাদ দাও, এখন আমাকে কি করতে হবে সেটা বলো। তুই যেভাবে পারিস অর্ককে রাজি করিয়ে ভদ্রলোকের সাথে একটু দেখা করতে বল। আমার বিশ্বাস ওনার সাথে দেখা করলে না ওর জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। তুমি এমন ভাবে কথা বলছো, মনে হয় তুমি তাকে খুব চেনো। মায়ার বাঁধন নামাজকালে কিভাবে ভাঙতে হয় সেটা তোমার জানা আছে না? আসলে স্যার কোবরা, আমি কোনো অজুহাত শুনতে চাই না। এই ইলিয়াস চৌধুরীর কাজে বাধা দেবে আর সে পার পেয়ে যাবে, প্রশ্নই আসে না। তুমি এই যে সারা দিন তোমার ঘরে বসে থাকো, এটা তো একদমই ঠিক না। এই নিয়ে জীবনী উপসংহার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার।